শরীয়তপুরে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় শরীয়তপুর জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। শরীয়তপুর নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্যের সঞ্চালনায় ও শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আ.ন.ম নাজিমুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার সুমন কুমার পোদ্দার এবং শরীয়তপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ ওয়াহিদ হোসেন। এছাড়াও স্থানীয় রেস্তোরাঁ মালিক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শুধু প্রশাসন নয়, ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের সচেতন হতে হবে। নিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্য ও সুরক্ষার অন্যতম প্রধান শর্ত, তাই এ বিষয়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। আমাদের যে নিরাপদ খাদ্য যে আইনটি আছে, সেই আইনটিতে আসলে সর্বনিম্ন জরিমানা স্যার একটা শত বলছি, সর্বনিম্ন জরিমানা 1 লাখ টাকা। দেখা যায় যে অনেক সময় যেগুলো আসলে আমরা এই আইনে হয়তো কাভার দিই না, অন্য কোনো আইনে এই জরিমানাগুলো করতে হয়, আর টাকার পরিমাণটা বেশি থাকার কারণে। জরিমানাটা আসলে একটা জিনিস, মূল উদ্দেশ্য আইনের কিন্তু মূল উদ্দেশ্য জরিমানা থাকে না, থাকে হলো মানুষকে সচেতন করা। যখন একটি মোবাইল ফোন হয় তখন মানুষজন জানতে পারে আসলে কোন আইনে হলো, কেন হলো, কোন ধারায় হলো। যে জানে না সেও তখন জানে, অথবা যারা ভোক্তা থাকে তারাও কিন্তু বুঝতে পারে যে আসলে কোন জায়গাটা জন্য কি সমস্যা হচ্ছে। একমাত্র একটা আইন যেটা 100বার বাস্তবায়ন হয়েছে। আইনের বাস্তবায়ন করতে গেলে মানুষের ভিতরে সচেতনতা তৈরি করতে হবে। সচেতনতা তৈরি করতে গেলে মানুষ যখন স্বতঃস্ফূর্ত হয়ে আইন মান্য করবে, তখন আইন পরিপূর্ণ বাস্তবায়ন হবে। তার আগে কিন্তু আইন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব না। আইন হয়েছে আমাদের নিরাপদ খাদ্য 2013 সালে, 2015 সালে হয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, আর 2020 সালে আমাদের কার্যক্রম করোনার ফুল শুরু হয়ে গেছে। আপনারা প্রত্যেকটা জেলার মধ্যে আমাদের 3 জন মাত্র আছে। আমি শুরুতেই বলেছিলাম মাত্র 3 জন, একজন হল নিরাপদ খাদ্য অফিসার, একজন অভিসহায়ক, আর একজন অভিসহকারী, 3 জন নিয়ে আমাদের কার্যক্রম। যদি আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের, পুলিশের, অন্যান্য সংস্থা এবং সাধারণ জনগণের, সাংবাদিকদের সহযোগিতা যদি আমরা না পাই, নিরাপদ খাদ্য কারো পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। আজকে এই যে সচেতনতামূলক প্রোগ্রাম, এটা করার অর্থ হল সতীদাহকতা যেভাবে এই দেশ থেকে পরিপূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে, আপনারা যদি সচেতন হন তাহলে আমরা আশা করবো অনিরাপদ খাদ্যের যে ঝুঁকি, এই ঝুঁকিটা থেকে আমরা সবাই মুক্ত হতে পারবো।